দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অত্যন্ত সংক্রামক রোগ হাম। বিশেষ করে রাজশাহী অঞ্চলে এর প্রকোপ বেশি হলেও ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ সহ অন্তত 7টি জেলায় রোগটি ছড়িয়ে পড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে চলতি মাসেই হামে আক্রান্ত হয়ে 21 জন শিশুর মৃত্যু হয়েছে, যা উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোর জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় অধিকাংশ শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। চিকিৎসকদের মতে অনেকেই হামকে সাধারণ জ্বর বা সর্দি কাশি ভেবে অবহেলা করেন, কিন্তু এটি একটি মারাত্মক ভাইরাসজনিত সংক্রমণ যা শিশুদের জন্য প্রাণঘাতী হতে পারে। এর ফলে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে। হামের লক্ষণ সাধারণত কয়েক ধাপে প্রকাশ পায়। প্রথমে উচ্চ জ্বর, কাশি ও নাক দিয়ে পানি পড়া শুরু হয়। এরপর চোখ লাল হয়ে যায় এবং আলোর দিকে তাকাতে কষ্ট হয়। কয়েকদিন পর মুখ থেকে শুরু করে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন একজন আক্রান্ত শিশু খুব সহজেই 8 থেকে 10 জন সুস্থ শিশুকে সংক্রমিত করতে পারে। তাই প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান। শিশুকে নির্ধারিত সময়ে MMR টিকা দেওয়া, আক্রান্ত শিশুকে আলাদা রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এই 3টি বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের সতর্কতা, টিকা নেয়ার হার কমে গেলে এই সংক্রমণ দ্রুত মহামারী আকার নিতে পারে। তাই আতঙ্ক নয়, সচেতনতা ও প্রতিরোধী হতে পারে একমাত্র সমাধান। SM শামীম, সুখবর।